আরে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক কৃষকের পার্টি, সে দেখে তার দাঁতের চোয়াল ভেঙে গেছে, উচ্চারণ করতে পারছে না, বুঝবু। মানুষকে গিনিপিগের মতো মনে করে রিসার্চ করলো। এই ঘটনা তো পরম্পরা অনুযায়ী ঘটেছে। কংগ্রেসকে মানুষ নিয়ে এসেছে, প্রায় বছর 30 রেখেছে, তারপর বিদায় দিতে বাধ্য হয়েছে। বামেদের নিয়ে এসেছে, বাবা, ছেলে, দাদু সবাই মিলে ভোট দিয়েছে, তারপর বিদায় দিতে বাধ্য করেছে। তৃণমূলকেও তাই তারা করলেন 15 বছরের মধ্যে। নমস্কার, প্যাক আপ, ধন্যবাদ। তো যারা আমরা রাজনৈতিক কর্মী, যারা আমরা গ্রাউন্ডে কাজ করতাম, মানুষের সঙ্গে মিশতাম, মানুষের প্রত্যাশা, মানুষের যন্ত্রণা, তার থেকে বেশি হয় কোথাও কচকচানি শুনতে হয়েছে জ্ঞান। মানে চীনে কোথায় চাউমিন খাওয়া হচ্ছে, রাশিয়ায় কোথায় পরিষ্কার এই বরফের হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, কিউবায় কোথায় কেউ বন্দুক নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ভিয়েতনামে কোথায় কি হচ্ছে। যে লোকাল ড্রেনের সমস্যা, কলের সমস্যা, জলের সমস্যা, তার সঙ্গে ভিয়েতনামের বিপ্লবের কি সম্ভব? আমাদের মিছিল করিয়ে বললো যে পরিষ্কার কম্পিউটার এলে মানুষের জীবন থেকে কাজ চলে যাবে। রাস্তায় বসো, গরম পিচ রাস্তার উপরে কম্পিউটার বিরোধী আন্দোলন করতে গিয়ে বসিয়ে দেওয়া হলো। তারপর যখন উঠলাম দেখলাম হনুমান হয়ে গেছে, পিছনে করা পড়ে গেছে। তারাই তারপর না আমাদের ধারণা ভুল ছিল বলে সেক্টর 5 বানিয়ে দিল, মানুষকে গিনিপিগ নাই। তারা লোকাল হওয়ার জায়গা থেকে বেশি গ্লোবালি বেশি উদাহরণ তৈরি করতেন, লোকালটাকে অগ্রাহ্য করে। সোজা ভাষায় কথা না বলে, সর্বহারার দল টল বলে দেওয়ালে এমন এমন লিখতেন, গণতান্ত্রিক অমুক তমুক গুর্জবাদ নিপাত যাক। আরে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক কৃষকের পার্টি, সে দেখে তার দাঁতের চোয়াল ভেঙে গেছে, উচ্চারণ করতে পারছে না, বুঝবু। এটা কি ভ্রমিত করা? সোজা ভাষায় কথা বলা যায় না, যেত না। যত বেশি আমি দুর্বোধ্য করে রাখবো, তত বেশি করে একটা সাবজেক্টকে কঠিন বলা হবে। গরিবদের নিয়ে সমবর্তন করা, এটা তো কাজ ছিল। গরিবের তো কাটিয়ে দেওয়া তো নয়, এটা ওই ধরনের জায়গা। সর্বহারার দল, আমি গরিব রেখে দেবো, না হলে তোমার প্রোডাক্ট বিক্রি হবে না। চোখ মেলে দেখেছেন যে বামফ্রন্টের সময়তে প্রত্যেকটা রাস্তাঘাট, খোঁড়া নাড়া, প্রত্যেকটা বিল্ডিং দেখে ভয় লাগতো যে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। সরকারি বিল্ডিং গুলো, সরকারি বাস এ পাড়ায় ব্রেক মারলে ওই পাড়ায় গিয়ে শোনা যেত। খারাপ রেখে দাও, খারাপ রেখে দাও, ভালো করলেই মানুষের চাহিদাগুলো বেড়ে যাবে। প্রতারণা করেননি তারা মানুষের সঙ্গে? হ্যাঁ, তারা ভদ্র ভাষায় কথা বলতেন, সুললিত ভাষায় কথাবার্তা বলতেন। তারা কনস্ট্যান্ট পরিষ্কার। দুর্গা পুজোটাকে দুর্গ উৎসব বানিয়ে দিয়েছিলেন, তারপর শারদ উৎসব বানিয়ে দিয়েছিলেন। ধর্মটাকে কেটে কাট, সনাতন ধর্মের বিরোধী কাজ কনস্ট্যান্ট করে গেছেন। ভাই, সেকুলার মানে কি স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি? তুমি ইফতারে ফল খেতে চলে যাবে 30% ভোটের জন্য, আর যারা বৃহত্তর জনসংখ্যার মানুষ, যারা সনাতনী, তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে। হিন্দু ধর্মের আচার আচরণ, রীতিনীতি, সেটাকে অসম্মান করবেন, সেটাকে নিয়ে হাসাহাসি করবেন। কেউ তিলক কাটলে সেটা আমাদের কালচার নয়, রাম আমাদের নয় বলে মিথ্যে কথাবার্তা বলবেন। এটা হতে পারে না। তাই তারা সময়ের অলিন্দে দাঁড়িয়ে পরিষ্কার, তারা ধীরে ধীরে শূন্য হয়ে গেলেন। এখন বোধহয় এক হয়েছেন। তাদের প্রতি শুভেচ্ছা রইল।